ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরই গণভবনে প্রবেশ করেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর বাসভবনে কি আছে সেটি দেখার জন্য ৬ আগস্টও ভিড় করে উৎসুক জনতা। প্রধানমন্ত্রী কিভাবে এখানে থাকতেন, মূলত সেটি দেখার উদ্দেশ্যেই এখানে আসা বলে জানান জনসাধারণ। টেলিভিশনে দেখার পর থেকেই এই আগ্রহ আরও বেড়ে যায়। আসছি দেখার জন্য যে গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আজকে এখানকার পরিস্থিতি কি এটা একটু সচক্ষে অবজার্ভ করার জন্য আসছে। আমরা গণভবনে ঢুকতে চাই এবং দেখতে চাই যে কোন পরিবেশে তারা রাজকীয়ভাবে দিন যাপন করছে। কালকে আমরা অনেক কিছু দেখছি, মানুষ অনেক কিছু নিয়ে গেছে, সেটা পুনরুদ্ধার করেছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে দেখে কি পরিবেশ আর কি, যে কীভাবে একজন সরকার প্রধান এখানে থাকে, এটা দেখার জন্য আর কি আমরা আজকে ৩ জন স্যার স্কুল শেষে এখানে আসছিলাম আর কি। কিন্তু ৬ আগস্ট সকালে গণভবনে প্রবেশে জনসাধারণকে বাধা দেয় সেনাবাহিনী। এ সময় উপস্থিত জনসমাগমকে প্রধান ফটকের সামনে থেকে সরিয়ে দিতে দেখা যায়। অনেক দূর থেকে এসে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে না পেরে বেশ হতাশ জনসাধারণের অনেকেই। না, ঢুকতে পারিনি, আমি চেষ্টা করলাম, সেনাবাহিনী জিজ্ঞাসা করলাম ঢুকার জন্য, বললো না আজকে অ্যালাউ নেই, যা হওয়ার কালকে হয়ে গেছে, এখন আপনারা বিজয় হয়েছেন, সেনাবাহিনী আমাদের এটা বললো। এই গণভবনে ঢোকার জন্য আমরা একটু চেষ্টা করতেছি, আমরা এখানে ঢুকলে আমাদের প্রশান্তি পাই। গতকালকেও মানুষের ঢলের জন্য ঢুকতে পারিনি। এটা মানে কি এত প্রোটোকলে থাকে, আমাদের একটা আকর্ষণের জায়গা আর কি, যে দেখার যে ভেতরে কিরকম। তবে যে ধ্বংসাত্মকটা হয়েছে এটা আমরা কেউ আশা করি না, কারণ এটা আমাদের দেশের সম্পদ। গণভবনে প্রবেশ করা না গেলেও জাতীয় সংসদ ভবনে ভিড় দেখা যায় ঢাকাবাসীর। ভেতরে ঢুকতে না পারলেও বাইরে ঘুরে ফিরে বেড়াতে দেখা যায় তাদের। আজকে আসলে সংসদে আসার মূল কারণ, আমরা এতদিন যাবৎ সংসদ দেখেছি কিন্তু ঢুকতে পারিনি। আর বাংলাদেশের সমস্ত আইন কানুন যেহেতু সংসদ ভবন থেকেই নির্ধারণ করা হয়, এজন্য যেহেতু জীবনে দেখি না, একটা স্মৃতির অংশই হতে আমরা আজকে সংসদ ভবনে এসেছি। প্রথম আসলাম তো, এই প্রথমবার আসলাম, ভালো লাগতেছে। এমনি আসা হতো না কোনোদিন, যদি এরকম পরিস্থিতি না হতো আর কি। ভালো হয়েছে, যা হোক, মানে নতুন একটা সরকার আসবে, আবার নতুন একটা দেশ হবে, ভালো একটা দেশ হবে আর কি আশা করি। জীবনে একটা আশা যে সংসদ ভবনে ঢুকা, কারণ এখানে যে বড় বড় মন্ত্রীরা ঢুকে, আমরা তো সাধারণ মানুষ তো সবসময় তো ঢুকতে পাই না, মানে প্রায় জীবনে ঢুকেও নাই। তো আমাদের একটা আশা তো পূরণ হইলো, জীবনে একটা বড় যে সংসদ ভবন দেখার সুযোগ পাইলাম। রাষ্ট্রীয় কোনো সম্পদ যাতে কেউ নষ্ট না করে সে আহ্বানও জানান সাধারণ মানুষ।